ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৯ জুন সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদপুর থানায় এই মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর ৫টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ সুমন, রমজান আলী, আরিফ ও অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মামলায় এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী ৩৮ বছর বয়সী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি ঘরের দরজা খুলতে বলেন। ওই সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর পাশের বাড়ির এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ওই নারীকে উদ্ধার করি। এই সময় কিছু লোক তাকে মারধর ও ভিডিও করে। পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন চালানো হয়েছে। তখন লোকজন ফজর আলীকে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এই নিয়ে আলোচনা শুরু হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এই ঘটনার ভুক্তভোগী নারী প্রথমে থানায় অভিযোগ করেননি। ভিডিও ছড়িয়ে দেওয়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। পরে তিনি থানায় মামলা করেন। ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।